বছরে আজকে পহেলা শুভ ইংরেজি নববর্ষ, এই বিষয়ে কিছু বলেন এবং দেশের পরিস্থিতি নিয়ে কিছু বলেন। আজকে পয়লা নববর্ষর পয়লা নববর্ষর আমি ধন্যবাদ জানাই। আর প্রথম বছর নতুন বছর, ঠিক আছে, এটা আমরা যে সুখে শান্তিতে থাকতে পারি এই কামনাই করি নববর্ষের উপলক্ষে। আর বেশি কিছু কি বলবো, তবে ঘটনা হলো ভাই, এখন যে দেশের যে পরিস্থিতি, সার্বিক যে পরিস্থিতি, এটা নিয়ে খুবই মানুষ, আমরা সাধারণ মানুষ যারা সবসময় আতঙ্ক থাকি, যার কারণ কোন সময় কার উপরে হামলা হয়, কার উপরে মারধর হয়, কারের নামে একটা মামলা দেওয়া ভিতরে ঢুকে দেয় মার্ডার। কেন? দলীয় মার্ডার মামলা ছাড়া কোনো কথা নেই। ঠিক আছে, আপনি অপরাধ করছেন না করছেন ওইটা দেওয়ার বিষয় নেই। ঠিক আছে, আপনি ধরা মাত্রে আপনার মার্ডার মামলা, ঠিক আছে, গাইবি মামলা শুরু। ঠিক আছে, যার কোনো আগা নেই মাথা নেই, কোনো ভিত্তি নেই। ঠিক আছে, এটা নিয়ে আমরা মানে খুবই টেনশনে চিন্তা আছি। আর এই যে 5ই আগস্টের পরে যে আপনার বিপ্লব হয়েছে, ঠিক আছে, এটা আমরা বলি বিপ্লব। আর কিছু কিছু মানুষ বলে এটা যুদ্ধ। যুদ্ধ কাকে বলে ভাই? যুদ্ধ যেমন 1971 সালে পাকিস্তানের সাথে আমাদের দেশের বীর বাঙালি মুক্তিযোদ্ধা যারা ছিল, তারা যুদ্ধ করছে। ঠিক আছে, আর আমার দেশের ভাইরা কাদের সাথে যুদ্ধ করলো? আপনি আর আমি মারামারি করলে কি এটাকে যুদ্ধ হয় ভাই? আপনি আমারও দুইটা দিচ্ছেন, আমি আপনার একটা দিছি, এটা একটা মারামারি, সংঘর্ষ। ঠিক আছে, এটা তো যুদ্ধ বলা যায় না। যুদ্ধ একবারই হয়েছে 1971 সালে। ওই সময় 2 লক্ষ মা বোনের ইজ্জত পাকিস্তানিরা নিচে। এই আমাদের দেশে কিছু বাঙালি মুসলিম ভাই যারা ছিল, যেমন গোলাম আজম, নিজামী, মুজাহিদি, কামরুল ইসলাম, ঠিক আছে, এরা ছিল ওই সময় রাজাকার। এরা পাকিস্তানিরা দেখাই দিছে এই ঘরও মুক্তিযুদ্ধ আছে, এই ঘরও বাঙালি আছে, সুন্দরী নারী আছে, সুন্দরী মাইয়া আছে। ঠিক আছে, পাকিস্তানিরা যায় ওখানে যায় আক্রমণ করছে, দর্শন করছে, করে মা বোনের ইজ্জত নিছে। ঠিক আছে, এই নিজামী, গোলাম আজম, মুজাহিদি, কামরুল ইসলামের নেতৃত্বে। ঠিক আছে, আর হ্যারি অংশীদার এখন 2024-এর পরে মানে কিছু 90 রাজাকার। ঠিক আছে, এখন দেশের ভিতরে যে একটা তাণ্ডব লাগাইছে, শিক্ষা খাত কোন, এরপরে আপনার সে দ্রব্যমূল্য কোন, কোনো দিকে শান্তি নেই। আমরা সবসময় মানে অশান্তির ভিতরে থাকি। ঠিক আছে, এরা আমাদের কি শান্তি দিব? এই যে 2026 সালে নির্বাচন হইব, ফেব্রুয়ারিতে নির্বাচনে আমাদের শান্তি দিব, কি শান্তি দিব এরা? আমার বউ, আমার মা যদি অফিসে যদি চাকরি না করতে পারে, আমাদের মা বোন যদি অফিসে চাকরি না করতেন, তাহলে আমরা যে হত দরিদ্র, ঠিক আছে, আমরা কিভাবে জীবনযাপন কাটাবো? আজকে আমি একটা কর্ম করি, 500 টাকা বেতন পাই। 500 টাকা বেতন পাই যে বাজারে গেলে 2 কেজি চাল কিনলে আর তেল কিনতে নেই, লবণ কিনতে নেন, মাছ তরকারি কিনতে পারি না। এখন আমার বউ যদি আমার পাশাপাশি যদি একটা কর্ম করে, ও 8,000 ভাগ 10,000 ভাগ মোটামুটি আমার একটা হেল হয়। এখন আমার ওয়াইফ যদি চাকরি না করতে পারে, ঘর থেকে না বাড়িতে পারে, এই জামাতের কারণে, রাজাকারের কারণে, তাহলে আমরা কি শান্তি দিব? এরা কোনো শান্তি দিব না ভাই। এরা দেশের 1971 সালে যেমন দেশ ধ্বংস করছে, এখনো সেটা দেশ ধ্বংসের পথে সেটা আসতেছে। ঠিক আছে, এই যে 5ই আগস্টের পরে দেখেন, যারা আপনার বিপ্লব করছে, বৈষম্য দূর করছে, বৈষম্য কি আমাদের সমাজ থেকে গেছে? আমাদের সব, এরা যে বৈষম্যের জন্য আন্দোলন করছে, যে বৈষম্যের জন্য এত কিছু করলো, ভাঙচুর, মানুষ মরলো, পুলিশ মরলো, ছাত্র মরলো, ঠিক আছে, বৈষম্য কি দূর হয়েছে? বৈষম্য দূর হয় না ভাই। এরা বৈষম্য খেতে এরা নিজেরই বৈষম্য হয়ে গেছে। হাজার হাজার কোটি কোটি টাকা এরা চাঁদাবাজি করতেছে। ঠিক আছে, এরা আওয়ামী লীগ নিবন্ধন দেয়, আওয়ামী লীগ এগরে নিবন্ধন বাদ করছে, ওই ছাত্রলীগ এখন নিষেধাজ্ঞা দিছে। ঠিক আছে, ছাত্রলীগ যদি নিষেধাজ্ঞা হইতে হয়, তাহলে হাসনাত আবদুল্লাহ, সাজিদ আলম, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবি এখন বর্তমানে সাদেক কায়ম, তাদেরও বিচার হওয়া উচিত। যদি ছাত্রলীগের বিচার হয়, তাহলে ওদেরও বিচার হওয়া উচিত। কেন? ওরাও তো ছাত্রলীগ করছে। তাহলে আপনি অগরে আপনি বিচার আওতায় নিবেন না, অন্য অন্য ছাত্রলীগ যারা করছে হ্যাঁ করে বিচার আওতায় নিবেন? এটা তো হয় না ভাই।
আপনি যদি বিচার করতে হয় তাহলে হাসনাত, সার্জিস আর সাদেক কায়ম, ওরা ছাত্রলীগ করছে, ওদেরও বিচার হওয়া উচিত। একজনের একটা 10 জনের যদি অপরাধ করে, 10 জনের ভিতরে একজন অপরাধী হয় না, ওই 10 জনই অপরাধী। এক জায়গায় যদি 10 জন থাকে, ওই 10 জনই অপরাধী, একলা একজন অপরাধী হয় না। তাহলে এই ছাত্রলীগ যে নির্বাচনের তফসিল ঘোষণা করছে, ফেব্রুয়ারিতে নির্বাচন, এই নির্বাচনে কি সাধারণ জনগণ অংশগ্রহণ করবে না? আপনার কি মনে হয়? না না, আমার মনে হয়, আমার আমার যতটুকু বোঝা হয়, যেমন আমার তো একটা চয়েসের ব্যাপার আছে, যে কোনো, যেমন আপনার একটা চয়েসের ব্যাপার আছে। আপনি মনোনয়ন প্রার্থী কিংবা আপনি যে কোনো একটা চয়েসের প্রার্থী যদি না দেয়, তাহলে আপনি কি ভোট দিতে যাবেন? অবশ্যই যাবেন না। ঠিক আছে, এটা আমি তো জানি না, আমার পছন্দের প্রার্থী নাই, আমার পছন্দের মার্কা নেই, আমি ভোট দিতে যাব না। আপনি নির্বাচন কেন্দ্রে যাবেন না না, কেন? আমি যাব না। আমার মার্কা নেই, আমার পছন্দের মার্কা নেই, পছন্দের প্রার্থী নেই, আমি কাকে দিব ভোট? আমার তো পছন্দের ব্যাপার স্যাপার আছে, আমার পছন্দের ব্যাপার আছে, আমার পছন্দের মার্কা থাকতে হইব, তারপরে আমি কেন্দ্রে যাবো, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। ঠিক আছে, আমি তো আপনার কথা। আপনারা মনে করছেন যে আপনাদের পছন্দের মার্কা বা পছন্দের দল না থাকার কারণে আপনারা নির্বাচনে নির্বাচনে ভোট যাব দিতে না। পারবেন না। না, আমরা নির্বাচনে যাব না। এখন আপনি যে রিক্সা চালান, এখন আপনার আয় উন্নতি কেমন? আয় উন্নতি নাই ভাই, আমরা খুবই কষ্টের ভিতরে আছি। আমরা দিনমজুর, যারা শ্রমিক, আমরা খুবই কষ্টের ভিতরে আছি। ঠিক আছে, জননেত্রী শেখ হাসিনা যখন ছিল, তখন আমরা খাইয়া লইয়া সংসার চালিয়া প্রতি মাসে আমরা 2,000 3,000 টাকা। শেখ হাসিনা তো এই দেশ থেকে পালিয়ে চলে গেছে। না না, সে পালায় নাই। সে যদি পালাইতো তাহলে হেলিকপ্টার দিয়ে কিভাবে যেত? আমি যদি চুরি করি ভাই, আমি যদি চুরি করি, তাহলে আমি লুকিয়ে যাবো, রাইতের অন্ধকারে যাবো, তাহলে সেনাবাহিনী তারা কিভাবে গার্ডিয়ান নিয়ে দিয়ে এলো? কিভাবে পালিয়ে গেল? পালিয়ে যায়নি, এই তো সবার সামনে দিয়ে গেছে। কেমনে গেছে? হেলিকপ্টারে চলে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী হারা নিয়ে ভারতে নিয়ে থুয়ে আইছে। এখন আপনাদের সাধারণ জনগণ আছেন, আপনারা যে আয় করে তাতে আপনাদের সংসার চলে? না না ভাই, আমি আরো এই যে 18 মাস চলে, ঠিক আছে, 18 মাসে 40,000 টাকা ঋণ নিয়েছি, ঢাকা শহর 40,000 টাকা ঋণ নিয়েছে 18 মাসে। আয় তো ভালো কথা, আরো 40,000 টাকা ঋণ নিয়েছি আমি। আপনার সাধারণ মানুষ খুবই কষ্ট পেতেছে, যেটা বলার মতন না। আমাদের দুঃখ কষ্ট বোঝার মতন একজনই ছিল, সেই দেশ নেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর মেয়ে। ঠিক আছে, সে গরিবের দুঃখ কষ্ট এগুলো সবসময় বলবে, এর মতন অন্য কেউ বোঝার লোক নাই এই দেশে নেবে। জননেত্রী শেখ হাসিনা এই দেশের জন্য পারবে, আর আমরা চাই জননেত্রী শেখ হাসিনা আছে। দেশ মাটি জননেত্রী শেখ হাসিনার কাছে নিরাপদ।